ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এমসিকিউ জোন। আজকে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2023-24 পেজ নাম্বার 674 এর ফিজিক্যাল সায়েন্সের শর্ট কোশ্চেনগুলো আমরা সলভ করতে চলেছি। দেখো, প্রথম কোশ্চেন কি আছে, একটি অপ্রচলিত শক্তির উৎস হলো, উত্তর হচ্ছে বায়োগ্যাস হবে, অপশন বি, উত্তর হচ্ছে বায়োগ্যাস হবে। নেক্সট হচ্ছে বয়েল ও চার্লসের সূত্রের সাধারণ ধ্রুবক হচ্ছে গ্যাসের ভর। বয়েল এবং চার্লসের সূত্রের সাধারণ ধ্রুবক হচ্ছে গ্যাসের ভর, অপশন সি। নেক্সট হচ্ছে 5 মোল জলের তড়িৎ বিশ্লেষণে উৎপন্ন হাইড্রোজেনের পরিমাণ হচ্ছে 10 গ্রাম হবে, উত্তর হচ্ছে 10 গ্রাম। নেক্সট হচ্ছে রৈখিক প্রসারণ গুণাঙ্কের একক হচ্ছে ডিগ্রি সেলসিয়াস -1 বা কেলভিন -1, ঠিক আছে, এখানে ডিগ্রি সেলসিয়াস -1 দেওয়া আছে, এটাই হবে। পরেরটা হচ্ছে সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট তরঙ্গ হচ্ছে গামা রশ্মি, অপশন ডি রাইট অ্যান্সার। পরেরটা হচ্ছে মানুষের চোখের রেটিনায় যে প্রতিবিম্ব সৃষ্টি হয় তা হচ্ছে সৎ এবং অবশিষ্য, সেটা হচ্ছে সৎ এবং অবশিষ্য। নেক্সট হচ্ছে আদর্শ ভোল্টমিটারের রোধ হওয়া উচিত অসীম, অপশন বি। নেক্সট হচ্ছে আর্থিং তারের রং হচ্ছে সবুজ, অপশন ডি। কোন তেজস্ক্রিয় আইসোটোপ পেসমেকার তৈরিতে ব্যবহৃত হয়, উত্তর হচ্ছে প্লুটোনিয়াম 238। নেক্সট হচ্ছে মেন্ডেলিভ যে মৌলটাকে দুষ্ট মৌল আখ্যা দিয়েছেন, এটা সবাই জানো, হাইড্রোজেন হচ্ছে দুষ্ট মৌল। নেক্সট হচ্ছে দৈনন্দিন জীবনে ব্যবহৃত তড়িৎযোজী যৌগ হচ্ছে খাদ্য লবণ, বা খাদ্য লবণ হচ্ছে NaCl বা সোডিয়াম ক্লোরাইড। নেক্সট হচ্ছে জলের তড়িৎ বিশ্লেষণে তড়িৎদ্বার হিসেবে ব্যবহৃত হয়, উত্তর হচ্ছে প্লাটিনাম পাত, অপশন বি প্লাটিনাম পাত। পরেরটা হচ্ছে নেসলার বিকারকের সঙ্গে বিক্রিয়া করে বাদামি বর্ণ উৎপাদক বিক্রিয়কটি হচ্ছে NH4H, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। থার্মিড মিক্সার হলো Fe2O3 এবং অ্যালুমিনিয়াম, Fe2O3 অ্যালুমিনিয়াম, অপশন সি। নেক্সট হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন যেটা হচ্ছে ইথেন, যেখানে সিঙ্গেল বন্ড থাকবে বা এক বন্ধন থাকবে, যেমন হচ্ছে ইথেন। পরেরটা হচ্ছে দেখো, শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে, সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কোন পদ্ধতিতে, বিকিরণ পদ্ধতিতে। নেক্সট হচ্ছে বায়ুমণ্ডলের কোন স্তর থেকে কৃত্রিম উপগ্রহগুলি পৃথিবী আবর্তন করে, উত্তর হচ্ছে এক্সোস্ফিয়ার হবে, এক্সোস্ফিয়ার। পরেরটা হচ্ছে অথবা আছে কার্বন ডাইঅক্সাইড CFC CH4N2 বিশ্ব উষ্ণায়নের অবদান অনুযায়ী এদের নিম্নক্রমে সাজাও। এখানে দেখো, সবচেয়ে বেশি হবে CO2, তারপরে CH4 বা মিথেন, তারপর হচ্ছে CFC, তারপরে N2O। নেক্সট হচ্ছে কি দেখো, 30 ডিগ্রি সেলসিয়াস এবং 300 কেলভিনের মধ্যে কোন উষ্ণতাটি বেশি। দেখো তোমরা এই কোশ্চেনটা অনেকবারই এসছে, দেখো তাও দেখিয়েছি, দেখে নাও। একটা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস থেকে আমরা যদি কেলভিন স্কেলে করি, তাহলে কত হচ্ছে 30 + 273 কেলভিন, অর্থাৎ 303 কেলভিন। তো এদিকে 303 কেলভিন আর ওদিকে 300 কেলভিন, তাহলে বোঝাই যাচ্ছে যে কোন তাপমাত্রা বড়, 303 কেলভিন অর্থাৎ 30 ডিগ্রি সেলসিয়াসটা বড়। তাহলে অপশন আমাদের 30 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে বড় হবে, 2.3 হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট হচ্ছে নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। খুব উচ্চ চাপে এবং হচ্ছে নিম্ন উষ্ণতায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে, এটা হচ্ছে ভুল হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে পিতল ও লোহার দ্বিধাতব পাতে কার প্রসারণ বেশি হবে, উত্তর হচ্ছে পিতলের হবে। নেক্সট হচ্ছে অথবা হচ্ছে তাপ পরিবেতার একক SI একক, এটা খুব কমন কোয়েশ্চেন, উত্তর হচ্ছে ওয়াট মিটার ইনভার্স কে ইনভার্স, ওয়াট মিটার -1 কে -1। নেক্সট হচ্ছে সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ হচ্ছে অসীম হবে। পরেরটা হচ্ছে আগ্রা ফোর্টের দেওয়ালে পুরো তাজমহল দেখার জন্য কী ধরনের দর্পণ লাগানো আছে, উত্তর হচ্ছে উত্তল। ওয়াট ঘন্টা, নেক্সট হচ্ছে ওয়াট ঘন্টা কোন রাশির একক, উত্তর হচ্ছে তড়িৎ শক্তির একক। নেক্সট হচ্ছে 4 ওহম ও 6 ওহম রোধের সমান্তরাল সময়ের তুল্যাঙ্ক রোধ কত। তাই এখানে দেখো 4 ওহম এবং 6 ওহম রোধ সমান্তরাল সময়ে যুক্ত করলে, তাহলে সূত্র আমরা জানি কি 1/R = 1/R1 + 1/R2। তাহলে একটা হচ্ছে 4 ওহম, একটা 6 ওহম, তাহলে R1 এর মান হচ্ছে 4 ওহম, R2 এর মান কত হবে 6 ওহম। তাহলে এবার যেন লসাগু করি, দেখো 12 প্রসেস করলে 24, এখানে 6, এখানে 4, তাহলে হচ্ছে 24 6 4 10, তাহলে 1/R = 10/24, তাহলে আর কত হবে 24/10, মানে হতে পারে 2.4, ঠিক আছে। বা এখানে যদি আমরা কাটাটি করি, 2 দিয়ে কাটি, 2 12, 2 5 10, অর্থাৎ 12/5 হচ্ছে অ্যান্সার হতে পারে, 12/5 ওহম বা 2.4 ওহম, 12/5 ওহম বা 2.4 হবে অ্যান্সার। তাহলে উত্তর হচ্ছে 12/5 ওহম হবে, 2.9। পরেরটা হচ্ছে
তড়িৎ কোষে কোন শক্তি রূপান্তরিত হয়? তড়িৎ কোষে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তি রূপান্তরিত হয়, রাসায়নিক শক্তি তড়িৎ শক্তি রূপান্তরিত হয়। পরেরটা হচ্ছে আলফা কণার তড়িৎ ক্ষেত্রের কোন মেরুর দিকে বিক্ষিপ্ত হয়? উত্তর হচ্ছে ক্যাথোড। পরেরটা হচ্ছে দীর্ঘ পর্যায় সারণীতে ড্যাশটি পর্যায় আছে, 7টা পর্যায় এবং 18টি শ্রেণী আছে। পরেরটা হচ্ছে দেখো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রোডিয়ামের মধ্যে কোনটি আয়নাইজেশন শক্তি সব থেকে বেশি? উত্তর হচ্ছে লিথিয়াম। যার সাইজ ছোট হবে তার আয়নাইজেশন শক্তি সবচেয়ে বেশি হবে। পরেরটা হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলি দীর্ঘ পর্যায় সারণীতে কোন শ্রেণীতে অবস্থান করে? উত্তর হচ্ছে দ্বিতীয় শ্রেণীতে। প্রথম শ্রেণীতে ক্ষার ধাতু এবং দ্বিতীয় শ্রেণীতে ক্ষারীয় মৃত্তিকা ধাতু অবস্থান করে। নেক্সট হচ্ছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ। জিঙ্ক কার্বনেট ZnCO3 এর খনিজ নাম হচ্ছে ক্যালামাইন। মৃদু তড়িৎ বিশ্লেষ্য হলো অ্যাসিটিক অ্যাসিড। NaCl দ্রবীভূত হয় না বেনজিনে। ইউরিয়ার শিল্প উৎপাদনের অন্তর্বর্তী যৌগ হচ্ছে অ্যামোনিয়াম কার্বনেট। এবার দেখো শর্ট কোশ্চেন দেওয়া হয়েছে, সত্য না মিথ্যা? তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে জারণ ঘটে, এটা ঠিক আছে। ক্যাথোডে বিজারণ এবং অ্যানোডে জারণ। নেক্সট হচ্ছে অনার্দ্র CaCl2 সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়ায় উৎপন্ন যুত যৌগের সংকেত লেখো। উত্তর হচ্ছে CaCl2 এবং .NH3 8NH3 CaCl2 .8NH3। পরেরটা হচ্ছে আম্লিক কপার সালফেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালানো করে অধক্ষেপের বর্ণ কী হচ্ছে? নীলাভ সাদা। পরেরটা হচ্ছে ব্রোঞ্জের একটি ব্যবহার কী হবে? ব্রোঞ্জ হচ্ছে মুদ্রা বা কয়েন তৈরিতে ব্যবহৃত হয়, ঠিক আছে, পয়সা তৈরিতে বা টাকা তৈরিতে ব্যবহৃত হয়, মুদ্রা তৈরিতে। পরেরটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিডে উপস্থিত কার্যকরী গ্রুপে অ্যাসিডের কার্যকরী মূলক বা গ্রুপ হচ্ছে COOH বন্ড COOH কার্বক্সিলিক অ্যাসিড, হ্যাঁ, বন্ড COOH। পরেরটা হচ্ছে LPGর প্রধান উপাদান হচ্ছে বিউটেন।